নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি। স্পঞ্জি কেক, ডিম, বেকিং সোডা, বেকিং পাউডার ছাড়াই একদম দোকানের মতন পারফেক্ট স্পঞ্জি কেক বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দোকানে না কিনে বাড়িতে যদি এরকম কেক বানিয়ে বাচ্চাদের খাওয়ানো হয়, বাচ্চারাও কিন্তু খুব খুশি। আর বাচ্চারা খুশি হলে মায়েরাও খুশি। তাই বন্ধুরা, দোকানে না কিনে বাড়িতে এরকম কেক বানিয়ে বাচ্চাদের খাওয়ান, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা বানানো কিন্তু খুব কঠিন নয়, একদমই সোজা, যে কেউ বানিয়ে নিতে পারবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য নিয়েছি এখানে সুজি, আমি 10 টাকা সুজি নিয়েছি, আর নিয়েছি চিনি, আর এখানে নিয়েছি সাদা তেল আমি 3 থেকে 4 চামচ নিয়েছি। আর এখানে একটা ইনোর প্যাকেট নিয়েছি, আর কিশমিশ, আর 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। এরপর আমি উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। গুঁড়ো দুধের জন্য আমি জল গরম করে নেব। জল গরম হয়ে গেছে, এরপর আমি এই গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। এরপর গুঁড়ো দুধের প্যাকেট কেটে নেব। কেটে নিয়ে এরপর এই গরম জলের মধ্যে আমি গুঁড়ো দুধটা সব ঢেলে দিলাম। এরপর একটা চামচ নিয়ে খুব ভালো করে দুধটা আমি গুলে নেব। চামচ দিয়ে গুলে নিলে খুব ভালো করে গোলা হয়ে যায়। খুব ভালো করে আমি দুধটা গুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর গোলা হয়ে গেছে। এরপর আমি একটা বড় পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি হাফ বাটি চিনি ঢেলে দিলাম। এরপর আমি যেই বাটি 1 বাটি সুজি নিয়েছি, সেই বাটির মাপ করেই আমি দুধ নিয়ে নেব। সেই বাটির মাপ করে আমি দুধ ঢেলে দিলাম এই চিনির সাথে। এরপর চিনি আর দুধ খুব ভালো করে চামচ দিয়ে ঘেঁটে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গুলে যায় ততক্ষণ আমি এইভাবে নেড়ে নেব। চিনি খুব সুন্দর ভালো করে গলে গেছে। এরপর আমি যে বাটি মাপ করে দুধ নিয়েছিলাম, সেই বাটির মাপ করে 1 বাটি সুজি নিয়েছি। এই দুধের সঙ্গে সুজি ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি চামচ দিয়ে ফেটিয়ে নেব। এখন ব্যাটারটা দেখে মনে হচ্ছে খুব পাতলা, কিন্তু এটা রেখে দিলে সুজিটা ভিজে গাঢ় হয়ে যাবে। এরপর আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। ঢাকা দিয়ে আমি একদিকে সরিয়ে রেখে দিলাম। এরপর আমি কেক বেক করার জন্য উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম বালি। আপনাদের হাতের কাছে বালি না থাকলে এটা নুন দিয়েও করে নিতে পারেন। বালিটা আমি ভালো করে কড়ার মধ্যে চাড়িয়ে দিলাম। এরপর কড়ার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। স্ট্যান্ড দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। এরপর এই একটা সিলভারের বাটি নিয়েছি আমি। এই বাটির মধ্যে অল্প তেল মাখিয়ে নেব। এই বাটির মধ্যেই কিন্তু আমি কেক বানাবো, তাই আমি বাটির মধ্যে অল্প তেল দিয়ে বাটিটাকেও আমি রেডি করে নেব। বন্ধুরা, আপনাদের কাছে এই রকম একটা বাটি না থাকলে কিন্তু স্টিলের বাটিও নিতে পারেন। আমি একটা কলা পাতায় বাটির মাপে কেটে নিয়েছি। এরপর আমি কলা পাতাটা ওর উপরে বসিয়ে দিলাম। এরপর এর উপরেও আমি একটু সাদা তেল দিয়ে দেব। একটু সাদা তেল দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আপনাদের হাতের কাছে কলা পাতা না থাকলে বাচ্চারা যে খাতায় লেখে সেই খাতার পাতা দিয়েও করতে পারেন। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটু গাগুলো মাখিয়ে নেব যাতে ব্যাটারটা ঢাললে গায়ের মধ্যে বসে যাবে না। এরপর 10 মিনিট হয়ে গেছে, আমি এটা ঢাকা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই ব্যাটারটা কতটা মোটা হয়ে গেছে। আরও একবার আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। চামচ দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। আমার এই স্টেপগুলো ফলো করবেন, তাহলে স্পঞ্জি কেক বানানো খুবই সোজা। এরপর আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। 3 থেকে 4 চামচ দিলাম। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। চামচ দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর ব্যাটারের মধ্যে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে দেব ইনো। সবশেষে কিন্তু ইনোটা দিতে হবে।
একটু আমি চামচের মধ্যে দুধ নিয়েছি, আর এই দুধের মধ্যে ইনোটা ঢেলে দিলাম। এরপর চামচ দিয়ে ইনোটা ভালো করে আমি ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা ফেটাতে ফেটাতে একটা খুব সুন্দর ফেনার মতন সৃষ্টি হচ্ছে। এরপর আমি এই ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম। এরপর আমি এই ব্যাটারের মধ্যে ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেব চামচ দিয়ে, একইভাবে একদিক দিয়েই কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর মিশে গেছে আর সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপর আমি দিলাম এলাচ গুঁড়ো। একটা এলাচ আমি একটু থেঁতো করে নিয়েছিলাম, খুব সুন্দর গন্ধ আসার জন্য আমি এটা দিলাম। এরপর আমি বাটির মধ্যে ব্যাটার ঢেলে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এই বাটির মধ্যে সব ব্যাটারটাই ঢেলে দিলাম। এরপর বাটিটা আমি একটু ঠুকে নেব যাতে ভিতরে বাতাস থাকলে বেরিয়ে যায়। এদিকে কড়া ভালো মতো গরম হয়ে গেছে, আমি ঢাকা খুলে দিলাম। এরপর আমি এই স্ট্যান্ডের উপরে বাটি বসিয়ে দিলাম। খুব সাবধানে বসিয়ে দিতে হবে, কিন্তু কড়াটা খুবই তাতা, কড়ার মধ্যে না হাত লাগে, তাই সাবধানে আমি বসিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট ঢাকা দিয়েছিলাম। এরপর ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, কেক অনেকটাই হয়ে গেছে, পুরোপুরিভাবে হয়নি। এরপর আমি কিশমিশগুলো সাজিয়ে দেব। এই সময় কিশমিশগুলো দিলে নিচে পড়ে যাবে না। খুব সুন্দর করে আমি কেকের উপরে কিশমিশ সাজিয়ে দিয়েছি। আবারও আমি ঢাকা দিয়ে দেব 20 মিনিটের মতো। 20 মিনিট হয়ে গেছে, খুলে নিয়েছি। দেখে নেব কেকটা ঠিকঠাক হয়েছে কি না। তার জন্য আমি একটা কাঠি নিয়েছি। এরপর কাঠিটা এই কেকের মধ্যে দিলাম। দেখুন, একটুকুনো ব্যাটার কিন্তু এই কাঠির মধ্যে লেগে নেই, তাহলেই বুঝে নিতে হবে কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি এই কেকটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা সুতির কাপড় দিয়ে ধরে কেকটা নামিয়ে নিচ্ছি, আর কেকটা আমি ঠান্ডা করে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেক ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি গাগুলো ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি কেকটা এই থালার মধ্যে উল্টে দিলাম। দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু বাটি থেকে ছেড়ে পড়ে গেছে। এরপর আমি কলা পাতাটা তুলে নেব। খুব সুন্দর একটা কিন্তু কেকের গন্ধ বের হয়েছে, যেন সারা বাড়ি মমো করছে। দেখুন বন্ধুরা, খুব কিন্তু নরম। এই রকম কেক বানিয়ে বাচ্চাদের খাওয়ালে বাচ্চারা কিন্তু খুব খুশি হবে। এরপর আমি উল্টে নেব। দেখুন কতটা নরম হয়েছে, একদম তুলোর মতন। এরপর আমি আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম স্পঞ্জি কেক। দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্ট করবেন বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে।